সমস্ত কোর্ট আমরা তন্ন তন্ন করেছি, কোনো কোর্টে আপনাকে জামিন দিচ্ছে না। বাড়ির সবাই কাঁদতেছে, 10 লক্ষ টাকা গেল, 5 দিন রিমান্ড খাটলেন, কোনো কোর্টে আপনাকে জামিন দিচ্ছে না। যেখানে যাই সেখানেই বলে জামাতের বড় নেতা, জামিন হবে না। আমি ছেলের কাছে কাগজে লিখে দিলাম, চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। বাবা, চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কথাটাকে একটু বাড়াই বললাম। ও আমার জাতি, এরকম হাজারো নেতা কর্মী এরকম মামলার শিকার। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর পরে মক্কা বিজয় করেছেন? কয় হাজার সাহাবী। নবীজি বললেন, বেলাল, তালা ভাঙা যাবে না। তালা ভাঙা কাদের কাজ? ইসলাম কখনো সন্ত্রাসী হতে, মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। বেলাল, আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আজান তো ভিতরে দিতে চেয়েছিলাম, কিন্তু ভিতরে তো দেওয়া যায় না। নবী বললেন, বেলাল, আজানটা ছাদের পরে উঠেই দাও। কিসের পরে? কাবার ছাদের পরে। বেলাল আজান দেওয়ার জন্য উঠে গেছে। ভালো করে খেয়াল করুন, অল্পক্ষণের ভিতরে শেষ হবে। বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল বামে রসুলের দিকে তাকাইছে, তাকাই দেখে কাবার ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। ভূত হয়ে শুয়ে আছে। আজান বাদ দিয়ে যেই বলতে, ও ভাই, তোমার নাম কি? ও ভাই, তোমার নাম কি? কিছুই বলে না। ঠ্যাং ধরে নাড়া দিলি সমস্ত শরীর নড়ে। নবীজি বলেন, বেলাল আজান দিতে দিতে বন্ধ করলে কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, একজন ভূত হয়ে শুয়ে আছে। কয়, নাম কি? কয়, নাম টাম বলতেছে না। নবীজি বলেন, বেলাল, মাথাটা একটু উঁচু করো দি। তো বেলাল অনেক কষ্ট করে মাথা উঁচু করেছে। উঁচু করার পরে নবীজি বলতেছে, ভাই, তুমি সে চাবিওয়ালা না? 8 বছর আগের কথা একটু মনে করো। চাবিটা দাও, চাবিটা দাও। 8 বছর আগে বলেছিলাম চাবি একদিন আমার, কি মনে নেই? মনে নেই? চাবি একদিন আমার হাতে আসবে, চাবিটা দাও। আল্লামা সাঈদীর কথায় আবার যাই। তিনি গ্রেপ্তারের কয়েকদিন আগে বলেছিলেন, উত্তর গগনে কালো। জাতি ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার আধার নামবে যার সবে সাদেক অসম্ভব। আমি আজিজুল চিন্তা করতাম, আল্লাহর ওলি কিভাবে বলেছিলেন। তার প্রতিটা কথা হাড়ে হাড়ে কাজে লাগলো। দীর্ঘ 15.5 বছর জাতীয় অমাবস্যার অন্ধকারের ভিতরেই ছিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাবি দাও। তখনও তেড়ামি করতে, চাবি হবে না। নবীজি বললেন, বেলাল, এ নরম হলে হবে না, একটু গরম হওয়া লাগবে। ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখনো বলতেছে আওয়ামী লীগের দালাল চাবি দেবে না। তো এখনো কি তোমরা চুপ করে থাকবা? ওমরের উত্তর শরীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা তৈরি হও। ওরা চাবি দিতে চাবে না, চাবি ওদের কাছ থেকে ছিনাই আনতে হবে। ওরা এতদিন আমাদের উপরে জুলুম করেছে, এই জুলুম আর মেনে নেওয়া হবে না। যদি ওরা চাবি দিতে না চায়, যদি বাংলাদেশের শান্তি ফিরিয়ে দিতে না চায়, যেখানে পাবো সেখানে ওপেনলি ওদের বিচার চলবে। নবীজি বললেন,
ওমর, আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি ঘিয়ে ওঠে না, একটু আঙুলটা ব্যাখ্যা করা লাগবে। ওমর বলতেছে, এই আমার দিক থাকা, আমার দিক থাকা, আমারে চিনস, আমারে চেনস, এ আমারে চেনস, তাহিরি আমারে চেনস, আমি কচু খাতে উঠে আসি না, আমারে চেনস। ওই তাহিরির মাহফিলে কিন্তু জয় বাংলা স্লোগান হয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে বোঝা গেল ওরা জয় বাংলারই লোক ছিল, ওরা জয় বাংলারই লোক ছিল। এই জয় বাংলার লোকের কারণে আজারিদের ছাড়া হয়েছিল, কথা বলেন ঠিক না বেটি? সামান্য কয়েকদিন আজারি এসে আবার চলে গেছে, আবার আসবে। এই জয় বাংলা হুজুরদের কারণে ওরা আমাদের উপরে অত্যাচার করতে বাধ্য হয়েছিল। আমারে চেনস? ওসমান ইবনে তালহা বলতেছে, চেনাচেনি করবো না, চাবি দেওয়া নিষেধ। ওমর বলতে, তালিকা আমার উপরে আসা লাগবে। আয় আলী, এটা মইটাই জোগাড় করতে পারো কি দেখো দিন। ওমর যখন হাতের জামা গোটাচ্ছে, ওসমান ইবনে তালহা বলতে, এই নাও চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। সেদিন কুষ্টিয়ায় এক নেতা কোন আজারির মাহফিলে বাধা দিয়েছে? সাদিকুর রহমান আজারির মাহফিলে বাধা দিয়েছে। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমি শুধু বলি, আল্লাহ, ওই চেয়ারম্যান আমার মাহফিলে আসেনি কেন? ও আজারির মাহফিলে গেল কেন? ও আমার মাহফিলে এসে বাধা দেখ, দেখি ও কোন মায়ের দুধ খেয়েছে আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। দেখি ওর কোন মা পৃথিবীর মুখ দেখাইছে আর আমারে কোন মা পৃথিবীর মুখ দেখাইছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওরা বাপের বেটা থাকলে আমার কাছে এসো, আই ক্যান চ্যালেঞ্জ, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য অনেক সময় ধরতে, আবার অনেক সময় ধৈর্য ধরলে কুলানো যায় না। বক্সিং দিলে পাল্টা বক্সিং লাগাইতে হয়। এটা অন্য কোনো বক্তা পারুক আর না পারুক, জিহাদিয়ার জন্য তৈরি থাকে। এক বক্সিং দিলে আর এক বক্সিং খাইতে হয়। দেখেন না, আওয়ামী লীগ সরকারের আমলে কত লোক বাধা দিয়েছে, প্রত্যেকটার আমি শায়েস্তা করি বাড়ি আইছি। অবশ্যই মাহফিলের পরে আমাকে একটু আত্মগোপনে চলে যেতে হয়েছে, এটাও ঠিক, কিন্তু কাউকে আমি ছেড়িয়ে দেইনি। সম্ভবত নীলফামারী না পঞ্চগড়ের এক মাহফিল হচ্ছে, চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে, বোধহয় চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। আমার যারা নিয়ে গেছে তারা বলতে, হুজুর পুলিশ ঘিরে ফেলেছে, ডিস্টার্ব হবে না, আপনি আপনার কাজ চালাই যান। মোনাজাতের সময় অর্ধেক করবেন আপনি, আর অর্ধেক দেবেন এই সভাপতির। উনি মোনাজাত করবে অর্ধেক আর আপনি করবেন অর্ধেক, বাকিটা আমরাই দেখতেছি। আমার জীবনের কথা বলতেছি। তো আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে হুজুরের কাছে দিছি। হুজুর বলতেছে, ওখান থেকে বলতে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হুজুর মোনাজাত করতেছে, যুবকের আমার মাথার টুপিটা নিয়ে হঠাৎ করে একটা কাপড় দিয়ে আমাকে নিয়ে গেল, ক্ষণিকের জন্য লাইট একটু নিবালো, এরপরে আমাকে নিয়ে গেল, লাইট চালু হলো। মোনাজাতের পরে পুলিশিরা এসে হুজুরের জিজ্ঞেস করতেছে, ওয়াজ আপনি করলেন না, অন্য হুজুর করেছে। ও হুজুর তখন বলতেছে, যে হুজুর ওয়াজ করেছে সে হুজুর পালাই চলে গেছে। পুলিশ বলতেছে, গেল কি করে? চারিদিক সাদা কাপড়ের পুলিশ, পোশাক পরা পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে, গেল কি করে? ওই হুজুর তখন বলতেছে, আমরা যে হুজুর চলে গেছে ও হুজুরির আর একটা নাম আছে, জেন হুজুর, এই জন্য চলে গেছে, আপনারা ঠিক পান নাই। এই জন্য কথাটা বললাম, আমি আমার জীবনের সর্বশেষ রক্ত দিয়ে হলো ওদের মোকাবেলা করেছি। কক্সবাজারের মাহফিলটা দেখেন, মাইক কেড়ে নিতে চেয়েছিল, দেয়নি, দেয়নি, দেয়নি। পাবনায় আমার গুলি হয়েছে, আমি ডাইরেক্ট আমাকে গুলি করেছে, আমি নিজে চোখে দেখেছি। 3টা গুলি হয়েছে। প্রথম গুলিটা গেল ডাইন পাশ দিয়ে, পরের গুলিটা সোজা এসে মাথা নিচু করেছে, পরের গুলিটা বাম পাশে গেছে। জনগণ তার মধ্যে তাদের তার ধাওয়া করেছে, তারা পালাই চলে গেছে। ওই মাহফিলে আমি আরো 1 ঘন্টা ওয়াজ করেছি, ময়দান ছেড়ে দেয়নি। আর আজারি ভাইকে বলবো, সেদিন আপনার অপমান করলো, আপনি একবার দাঁড়িয়ে একটা বক্সিং দিলে হাজারো জনগণের কি বলে কুমড়োর মতন টেনে ছিঁড়ে ফেলত।
ইসলামী আন্দোলনে এত কিছু করি ক্ষমতায় আসার দ্বার প্রান্তে পৌঁছালো, আর আপনারা এখনো বাধা দেন। আমাদের মতন আমাদের শ্রোতাদের আপনারা মারেন। তওবা করে শুদ্ধ হয়ে যান, নতুবা এর পরে আর কেউ অন্যায় করলে সেটারে বাংলার জনগণ ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আমার ভাইরা,